চায়ের আড্ডায় কিংবা বিকালের নাস্তাতে এরকম একটি আইটেম হলে কেমন হয় বলুন তো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কাছের দূরের দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করবেন সবাইকে রিকোয়েস্ট করব একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে, যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। আর আজকের ভিডিওতে ভাত, হ্যাঁ ভাত, যখন আমাদের বাসায় এক্সট্রা ভাত থাকে তখন আমরা এই ভাত দিয়েই খুব মজাদার একটা নাস্তার আইটেম রেডি করতে পারি। আর সেই নাস্তার আইটেমটি আজকে আমরা দেখতে চলেছি। আর প্রথমে আমি ভাত নিয়ে নিয়েছি এক বাটি, যেগুলো এক্সট্রা ছিল আমার বাসায় সেগুলো একটু হাত দিয়ে মথে নিলাম প্রথমে। আর এর সাথে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে পেঁপে কুচি সবজি হিসাবে। আপনার বাসায় এর পরিবর্তে অন্য কিছু থাকলে গাজর বা অন্য যে কোনো সবজি থাকলে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। পেঁয়াজ কুচি, লঙ্কার কুচি, তারপরে যে জিরা দিয়ে দিয়েছি, জিরাটা হচ্ছে অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। ময়দা দিয়ে দিয়েছি একটু, 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু মশলা, এটা হচ্ছে নুডলসের মশলা আর কি। আর সেই সাথে ডার্ক সস দিয়েছি 1 চামচ। আর এখন সব উপকরণ একসাথে আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। বাসায় যখন মেহমান আসবে ঝটপট এই নাস্তাটি আপনি রেডি করে দিতে পারবেন, তারা বুঝতেই পারবে না যে এই নাস্তাটি ভাত দিয়ে তৈরি। আর এতে আমি যে সবজি আমার হাতের কাছে ছিল সেগুলোই ব্যবহার করছি, যে মশলা বা উপকরণগুলো আপনার হাতের কাছে যেগুলো থাকবে সেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই নাস্তার আইটেমটি। আর এইগুলো হচ্ছে মাখা শেষ। এখন আমি হাতের সাহায্যে এভাবে চেপে চেপে একটা সুন্দর একটা শেপ দিয়ে নেব, গোলাকার। আপনি চাইলে আপনার হচ্ছে ইচ্ছা মতন যে কোনো শেপ দিয়ে নিতে পারেন, আমি এরকম শেপ দিয়েছি। আর এই সমস্ত কাজগুলো যদি আপনি আগের থেকে রেডি করতে পারেন তাহলে খুব সহজেই ভেজে ফেলতে পারবেন এবং সেই সাথে পরিবেশন করতে পারবেন। আর এগুলো যদি ভাজার সময় রেডি করতে যান একটা একটা করে, তাহলে এতে আপনার সময় অনেক বেশি লেগে যাবে, অনেক ঝামেলা মনে হবে। এই জন্য আমি আগে থেকে সবগুলো এভাবেই রেডি করে নিয়েছি। এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, এটা খেতে তার থেকেও অনেক বেশি মজা হয়েছিল, সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আর এগুলো এখন আমি ভাজতে চলে আসলাম। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তারপর এগুলো একে একে দিয়ে নেব। আর তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে যাতে গরম তেল হাতে ছিটা না আসে। এই জন্য আস্তে আস্তে এগুলো চারপাশ থেকে এক এক করে ছাড়তে হবে। বাসায় যখন এক্সট্রা ভাত থাকে অনেক সময় আমরা এগুলো না খেয়ে ফেলে দিই, সেই সমস্ত ভাত দিয়ে আপনি খুব সহজেই ঝটপট এই নাস্তাটি রেডি করে ফেলতে পারবেন। এগুলো আমি দুইবারে ভেজে নেব। প্রথমেই হচ্ছে এগুলো ভেজে নিয়েছি, জায়গাটা ছোট ছিল এই কারণে আমি দুইবারে ভেজে নিয়েছি এগুলো। আর এগুলো হচ্ছে একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে একটার সাথে আর একটা অ্যাটাচড হয়ে যাবে। এভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে কিছু সময় ধরে, চুলার আঁচটা লো হিটে রেখে। মরিচের পরিমাণ একটু কমিয়ে দিলে বাসার ছোটরাও খুব মজা করে এই নাস্তাটি খেয়ে নেবে সন্ধ্যা বা বিকালের নাস্তা হিসাবে। এই জন্য খুবই কম সময়ে বাচ্চাদেরকে এই নাস্তাটিও রেডি করে দিতে পারেন আপনারা। অনেক রকম পকোড়াই তো খেয়েছেন, জীবনে এই ভাতের পকোড়া খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটি আপনার জন্য। বাসায় একবার হইলেও ট্রাই করে দেখতে পারেন, তাহলে বুঝবেন এটা খেতে কতটা সুস্বাদু হয়। আর এগুলো প্রথমে আমি অল্প করে ভেজে উঠাই নিয়েছিলাম, পরবর্তীতে এগুলো দিয়ে দিয়েছি। আর সবগুলো এখন আমার ভাজাভাজি শেষ, আমি এখন তেল ছড়িয়ে এগুলো উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে। আর এটা বাসায় থাকা যে কোনো ধরনের সস দিয়ে পরিবেশন করতে পারেন খুব সহজেই। তো কেমন হলো আজকের ভিডিওটি জানাতে কমেন্ট বক্সে কেউ ভুলবেন না। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে।